আরে এটা আবার কি হয়ে গেল? আমি তো ঘরে ঘুমোচ্ছিলাম, এখানে কিভাবে চলে এলাম? আরে তোমরা আবার কারা? আমি পিঙ্কি। আপনি একবার পিঙ্ক প্ল্যানেটে এসেছিলেন, আপনি আমাদের সাহায্য করেছিলেন, আপনার মনে আছে? আমি হলাম পিঙ্কা। আমাদের স্পেসশিপ খারাপ হয়ে গিয়েছিল, তাই আমরা এখানে নেমে রিপেয়ার করার জন্য উঠিয়েছিলাম। তখন জ্যাক পড়ে গেছে আর আমরা চাপা পড়ে গেছি। আমার মনে ছিল যে আপনি ফুরফুরি নগরে থাকেন, সেই জন্য আমি আপনাকে এইভাবে ডেকে নিয়ে এলাম। প্লিজ প্লিজ হেল্প আস। এটা অনেক ভারী, এটা তোলার জন্য আমাকে সিঙ্গারা খেতে হবে, কিন্তু এত রাতে সিঙ্গারা কোথাও পাওয়া যাবে না। এখন আপনি মাটির উপরে যে জিনিসে হাত লাগাবেন সেটাই সিঙ্গারা হয়ে যাবে। শুধু এই মাটির কোনো জিনিস, মানে কোনো জীবন্ত মানুষ বা পশুর ওপর এটা কাজ করবে না। হ্যাঁ, আর হ্যাঁ, এলিয়েন কিংবা এলিয়েনের কোনো জিনিসের ওপর এর প্রভাব পড়বে না। এবার আসবে জীবনে আসল আনন্দ, তখন সব দিকে হবে গরম গরম সিঙ্গারাই সিঙ্গারা। থ্যাংক ইউ মোটু, তুমি না থাকলে জানি না কি হতো। আচ্ছা, এবার আমরা তোমার এই শক্তি ফিরিয়ে নিই। না না, এই শক্তি আমার কাছে থাকতে দিন না। আমাকে আর চাওয়ালার কাছ থেকে ধার চাইতে হবে না, কখনো খিদে পেটে থাকতে হবে না। মোটু, বেশি লোভ কিন্তু ভালো না। তুমি এখন যত ইচ্ছা সিঙ্গারা খেতে চাও খেয়ে নাও, কিন্তু এই শক্তি আমাদের ফিরিয়ে নিতে দাও। না, আমি তোমাদের সাহায্য করেছি, এই শক্তি হলো তারই মূল্য। আমি এটা তোমাদের ফেরত দেব না। তোমার যা ইচ্ছে। আরো একবার আমাদের সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। এখন যখন সিঙ্গারা হয়ে গেছে, তাহলে খেয়ে ফেলি। চলো এখন দেখি কোন কোন জিনিসগুলো কাজের না, সেগুলো রেখে দিয়েই বা কি লাভ। এত ঠান্ডা হাওয়া কোথা থেকে আসছে? দরজাটা কে খুললো? তুমি এত রাতে আবার এই সিঙ্গারা কোথা থেকে নিয়ে এলে? আর ঘরের সব জিনিসপত্র কোথায় গেল? আমি পিঙ্ক প্ল্যানেটের এলিয়েনদের সাহায্য করেছি, আর ওরা এই শক্তি আমাকে দিয়ে দিল। যে জিনিসেই ছুঁয়ে দেব সেটাই সিঙ্গারা হয়ে যাবে। এবার আমরা কোনোদিন খিদেতে থাকবো না। জয় হোক। এমনিতেও এই বেডটা অনেক পুরনো হয়ে গিয়েছিল, তাই না পাতলু? কবে থেকে আমরা এটা চেঞ্জ করার কথা ভাবছিলাম। চলো, এটা কোনো কাজে তো লেগে গেল। তুমি ঘরের সব জিনিসপত্র খেয়ে ফেলেছ, পেটুক কোথাকার। কোন জন্মের খিদে মেটাচ্ছ? একদম কোনো জিনিসকে ছবে না। সকালে ডক্টর ঝটকার কাছে যাব, আর এখন চুপ করে একটা কোনায় গিয়ে চুপচাপ বসে থাকো। হ্যাঁ, পাতলু দেখো না, এমন কোন জিনিস বেঁচে আছে যেটা তুমি ব্যবহার করো না? চুপ করো আর বসে থাকো, কিছু ছবে না।
গাড়ি চকচক করে রাখবো আমি। ওই এটি, ওই আমি এতক্ষণ ধরে গাড়ি পরিষ্কার করছি আর তুমি আবার নোংরা করে দিলে। বক্সা দাদা, আজ মোটুকে দিয়ে কার পরিষ্কার করিও না, না হলে এটা পুরোই পরিষ্কার হয়ে যাবে। ও যদি কার পরিষ্কার না করে তাহলে আমি ওকে পুরোই পরিষ্কার করে দেব। এই নাও, ওই চলো। ওই আমার কার, ওই না গো, আমার গাড়ি উধাও করে দিলে। এই নাও, আজ তোমাদেরকে আমি একদম ছাড়বো না। ওই মোটু পালাও। আরে খবরদার, দোকানে পা রাখবা না, আগে টাকা দাও তারপর সিঙ্গারা দিমু। এখন আর আমাদের তোমার দোকানের সিঙ্গারার কোনো দরকার নেই। এটা কি করলা বাবা, বাবা কিভাবে করলা? দেখো, আমরা যখন খুশি যত খুশি চাই সিঙ্গারা খেতে পারি। সরি সরি, টেবিলটাকে সিঙ্গারা বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না। আরে যাও, পালাও এখান থেকে। আমার বাস, আমার বাস কোথায় গেল? আরে আরে শোনো, এটা মোটুর কোনো জাদুর প্রভাব। চিংগাম স্যার, শীঘ্রই আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে চলুন, লোকেরা আমাদের মারতে আসছে। বলো কি হয়েছে? চিংগাম স্যার, আমি আপনাকে সব পরে খুলে বলছি, এখন এখান থেকে নিয়ে চলুন আমাদের। ভিড় মনে হচ্ছে খুব রাগে আছে। ধরো 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 ধরো, আরে ধরো। আমার বাইক কোথায় গেল? এই তো আমার হাতে আছে, এই জন্য তো ভিড়তে রেগে আছে। আর আমিও রেগে আছি। স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি। ডক্টর ঝটকা, আমাদের বাঁচিয়ে নাও। বড়দা, এলিয়েসরা বলেছিল লোভ করো না, আমি মানিনি, আর এখন বিপদ তার ঝোলা নিয়ে এসে পড়েছে। আরে কি হয়েছে বন্ধু, সেটা তো বলো। মোটু যে জিনিসেই হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছে সেটাই সিঙ্গারা হয়ে যাচ্ছে। ও আমার ওষুধের দিব্যি, তুমি আমাদের এত বড় বোকা ভেবেছো, যা তুমি বলবে আমরা সেটাই বিশ্বাস করে ফেলবো। উড়ি বাবা, সকাল সকাল আমাদেরই পেয়েছো বোকা বানানোর জন্য। আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি কখনো এমন কথা শুনিনি। মোটু দেখিয়ে দাও ওদের যে আমরা সত্যি বলছি না মিথ্যে। আমার গাড়ি ফেরত দাও, খোলো দরজা। দরজা খোলো, দরজা খোলো, বাইরে এসো, দরজা খোলো, দরজা খোলো। বাইরে এসো। ওই আরে দরজা খোলো। আরে দাও। থ্যাংক ইউ বড়দা, আমরা জানতাম যে তুমি আমাদের সাহায্য নিশ্চয়ই করবে। ও আমার শুকনো পাপড়ের দিব্যি, তুমি আমার পুরো ল্যাব খেয়ে ফেলেছো, আর তাও আমি তোমাকে সাহায্য করব। চলে এসো, ভেতরে অনেক বন্দুক আছে, আর একদম ছাড়বে না মোটু পাতলুকে। এই পালাও! পিঙ্কি! পিঙ্কা! আরে বন্ধুরা, শীঘ্রই এসো,
আমি বিপদের মধ্যে আছি। আমরা জানতাম আমরা যে শক্তি তোমাকে দিয়েছি সেটার জন্য তুমি অবশ্যই কোনো বিপদে পড়বে, তাই আমরা এখনো এখান থেকে যাইনি। তুমি একদম ঠিক বলেছিলে, লোভ করা খুবই খারাপ। এই শক্তি ফেরত নিয়ে নাও আর আমাদের বাঁচাও। জয় হো, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো পাতলু, এবার ওই ভিড়ের সাথে মোকাবিলা করা যাক। ওই দেখো, মনে হচ্ছে ওরা খুব রেগে আছে। এবার তুমি কি করবে? পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু ভাবো, আইডিয়া বের করো। আইডিয়া? আমার গাড়ি ওই যে মোটু, ওই যে মারো ওকে, মারো 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 মোটুকে, মারো। ডক্টর ঝটকা, বড়দা, আমার শক্তি আরো বেড়ে গেছে। আমি পাতলুকে ছুলাম, আরো শিকার হয়ে গেল। এখন ওকে ঠিক করে দাও। আরে সবাই শুনলে, পালাও। ও যদি ভুল কইরা আমাকে শুয়ে দেয় তাহলে আমরা সবাই সিঙ্গারা হয়ে যামু। আরে পালাও। আরে দাঁড়াও দাঁড়াও, আমি সবার কাছে ক্ষমা চাইবো। হ্যালো, চিংগাম হিয়ার। কি কাল রাতে আপনার ওখানে চুরি হয়েছে? হ্যালো, কি আপনার বাড়ি তো কাল রাতে চুরি হয়ে গেছে? ও বাবা রে, কি বললেন? আপনার ওখানে চুরি হয়ে গেছে? আমি কি করি? চেষ্টা তো অনেক করি, কিন্তু চোরকে তো ধরতেই পারছি না। কিছু একটা করতেই হবে। চোর নাকি ভূত কে জানে, ধরাই যায় না। ভূত ভূত ভূত, ভেরি গুড আইডিয়া, ভেরি গুড আইডিয়া। আমরা রাতে ভূত সেজে সবাইকে ভয় দেখাবো। এমন ভূত সাজবো যে রাতে ভয় পেয়ে চোর ঘরের বাইরে বেরোবে না। গুড আইডিয়া হাওলদার, গুড আইডিয়া। Come on, come with me. মোটু আমার বন্ধু, আমার ভাই, এত রাতে ড্রেস পরে কেন ডেকেছো বন্ধু? বড়দা, আজকাল ফুরফুরি নগরে খুব বেশি চুরি হচ্ছে। চিংগাম স্যারও চোরকে ধরতে পারছে না। এই জন্য এটাই আমাদের কর্তব্য যে আমরা পেট্রোলিং করে চোরকে ধরবো। তুমি চিন্তা করো না মোটু, চোরকে ধরার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। হ্যাঁ, ও আমার ওষুধের দিব্যি। একবার যদি আমার হাতে চলে আসে না, তাহলে সব এক্সপেরিমেন্ট ওর উপরই করে ফেলবো। হ্যাঁ, মা মোটু পাতলু, দেখি তো ওরা ভয় পায় নাকি। মোটু, ভূত ও আবার এদিকে আসছে, কিছু একটা করো। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু একটা ভাবো। আইডিয়া, পালাও মোটু, পালাও। মোটু আমার ভাই, ভূত চুত বলে কিছু হয় না বন্ধু।
Hello, how are you? Not fine, thank you. পালাও, পালাও। মোটু পাতলুর মতো এত সাহসী ব্যক্তি হয়েও যদি ভয় পেয়ে গেল, তাহলে চোর তো ভয় পাবে। থ্যাঙ্কস আম্মা, তোমার ইডলি কেক কি সুন্দর আইডিয়া এসেছে। হাওয়ালদার, পিছু নাও। চিংগাম স্যার, পালাও! আরে আমি কেন পালাবো? আমাকেই তো ভয় পেয়ে সবাই পালাচ্ছে। আমি কাউকে ভয় পাই না। আয়মা, আয়মা, পালাও শিগগিরি। আমরা লুট করেছি ব্যাংক, চুরি করাতে আমাদের আছে ফার্স্ট র্যাঙ্ক। বাত, ভূত, ভূত, বাত! পালাও, পালাও, বাত! বইতে পড়েছে, লোকেদের মুখে শুনেছি দুনিয়াতে আছে ভূত, কিন্তু এখন নিজেও দেখছি। তাই 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 এরপরে তো কবিতার মনে পড়ছে না। কবিতাকে ছাড়ো আর আমার সঙ্গে বন্ধুত্ব করো। আমার চোর ভূতের খুব দরকার আছে, যে অন্য চোর ভূতের কাছ থেকে চুরি করে আমাকে বড় লোক বানিয়ে দেবে। না না, আমি তো শত্রু হওয়ার যোগ্য নই। আমার সাথে বন্ধুত্ব আর কি আর করবে? আমি খুব খারাপ, নোংরা, বেকার, নির্লজ্জ, অভদ্র একটা লোক। বাবা, আমাকে আমার গ্রুপে একটা এরকমই চোর চাই। জাগো, নাম্বার 1 নাম্বার 2 জাগো, প্রাণ বাঁচাতে হলে দম লাগিয়ে ভাগো। বাহ বাস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর এখান থেকে পালাও। ওই দেখো, জন আর ওর সাথীরা পালাচ্ছে। আমি প্রথম ভূত যার উপরে সব বিপদ এসে পড়ছে। মারে, শীঘ্রই ওদের পিছনে যাও। জনকে এত ভয় দেখাতে হবে যাতে ও আর কোনোদিনও চুরি না করে। পিছু নাও। দাঁড়াও, তোমাকে দাঁড়িয়ে পড়ো। ভূত আমাদেরই পিছনে আছে, আরো জোরে চালাও। উড়ি বাবা, এই ভূতের বাইকও চালায় নাকি? উড়ি বাবা, মামনি বাঁচাও, বাঁচাও, আমাদের বাঁচাও। ওরা আমাদের পিছু করছিল, তাহলে বাঁচা বাঁচাও চিৎকার করে পালালো কেন? হে উপরওয়ালা, একবার বাঁচিয়ে দাও, আর কখনো চুরি করবো না। পিছু করো, মজা লাগছে। এমন মনে হচ্ছে যেন আমি আকাশে উড়ে বেড়াচ্ছি। আমরা আকাশে উড়ছি স্যার। এটা কি হচ্ছে? আমারে আর কোনো ভূত সাজবো না, আমি জীবনে সাজবো না গো। আম্মা
জন, আজ তুমি আমাদের হাত থেকে বেঁচে ফিরতে পারবে না। প্রথমে ওই পিছনে পড়া ভূত থেকে তো বাঁচাও, যে আমাদের পেছনে পড়ে আছে। এই বিপদের দিনে আমাদের সবাইকে একজোট হতে হবে। ও ঠিক কথা বলছে। আমার খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। মানে ওপরওয়ালার কাছে আমি তোমাকে নিয়েই যাব। সবার প্রথমে জন এবং ওর সঙ্গীদের, এসো আমার কাছে এসো। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমি আর কখনো চুরি করব না। ভারত মাতার দিব্যি, হিন্দুস্তানের দিব্যি, আমি কাউকে ছাড়বো না। কিছু একটা করো পাতলু, খালি পেটে আমার মাথা কাজ করে না। ভারত মাতার দিব্যি, হিন্দুস্তানের দিব্যি, এটা তো চিংগাম স্যার মনে হচ্ছে। ও নকল ভূত। আইডিয়া! এই ভূত আমাদের অনেক বিরক্ত করেছে, এবার এর পালা। আবার ফেসে গেলাম। এসব কি হচ্ছে? এটা তো চিংগাম স্যার। দাঁড়াও, দাঁড়াও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আর কোনোদিন এমন কাজ করবো না। ছেড়ে দাও, 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 দাও। কেউ কাছে আসবে না, যেখান থেকে আসবে সেখানে চলে যাবে। মোটুর সামনে চলে না ভূতেরও জোর। আমরা আর কি করব? আমরা তো ছোট খাটো এক চোর। বাহ, বাস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর পালা।